এখন টেনশন না করে দেখ অভি কোথায় গেছে, একটু ভাব কোথায় যেতে পারে। আমার মাথা কাজ করছে না দিদিভাই, আমি বুঝতেই পারছি না আমি কি করব। দিদিভাই বলছি একবার ইয়ং বেঙ্গলের কাউকে ফোন করব। জিজ্ঞেস করছিস? ফোন কর। ফোন করি। হ্যাঁ উমা কি ওটা? অভি কিছু লিখেছে দেখি। উমা আমি চলে যাচ্ছি। তুমি যখন চাও না আমি প্রিমিয়ার লিগ চলাকালীন তোমার পাশে থাকি, তখন আমার চলে যাওয়াই ভালো। এই টিমটাকে বাঁচানোর জন্য তুমি আমাকে সাহস দিয়েছিলে। এখন তোমার পছন্দের প্লেয়ারদের নিয়ে তৈরি সেই টিম আমি তোমার হাতেই তুলে দিয়ে গেলাম। আমার শুভকামনা রইল, বাড়ির সবাই রইল তোমার পাশে। ভালো থেকো, ভালো খেলো, লড়াই করো। ইতি, তোমার অভি। কি হবে এখন? উমা উমা অভি বাড়ি ছেড়ে চলে গেছে, অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। উমা কি করলি বলতো তুই এটা? দিদিভাই তুই বিশ্বাস কর, আমি সত্যি এটা চাইনি। আমি চাইনি এরকম করে উনি হুট করে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যান। আমি সত্যিই চাই। দিদিভাই বলছে যে আমি এখন কি করব? আমি কি করে ওনার খোঁজ পাবো? ওনার তো ফোনটাও সুইচ অফ। আমি কি করে জানবো উনি কোথায় আছে? অভি দাদা বাবু বাড়ি ছেড়ে চলে গেছে উমা বৌদির সঙ্গে ঝগড়া করে? আরে বাস, এ তো জব্বর খবর। আলিয়া ম্যাডামকে যদি এক্ষুনি এই খবরটা দিই, আমি তো প্রাইজ পাবো। হ্যাঁ ম্যাডাম, অভি দাদা বাবু বাড়ি ছেড়ে চলে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে হেব্বি বাবাল হয়েছে। আর শুনছি ক্রিকেট টিমের সব দেখাশোনা করবে অভি দাদা বাবুর বাবা আর অরবিন্দ দা। হ্যাঁ ম্যাডাম, আমি এখন রাখছি, নাহলে সবাই আমাকে আবার খোঁজাখুঁজি শুরু করবে। হ্যাঁ হ্যাঁ তুমি রাখো। Yes, yes. I am successful. অভি বাড়ি ছেড়ে চলে গেছে। তার মানে উমা কাল রাত্রে অভিকে কিছু বলেছে। অভি ভয় পেয়েছে। ওয়াও, অসাধারণ ব্যাপার। কাওয়ার্ড একটা, তাই তো ভয় পেয়ে চলে গেছে। তুই আমাকে টিমে নিতে চাসনি অভি। এই আলিয়া বোসকে তুই টিম থেকে রিজেক্ট করেছিলি, এর দাম তো তোকে দিতেই হতো। আর তাই তো তুই লেজ কুটিয়ে শহর ছেলেই পালিয়ে গেছিস। কিন্তু অভি, এখন তোর বউ উমা আচার্য তো এখানে একা। এখন কি হবে? হ্যাঁ, এবার কলকাতা সুপার ফ্লায়ার্স যখনই ফ্লাই করতে যাবে, তখনই মুখ থুবড়ে মাটিতে পড়বে। তুমি তো খুব উড়তে চেয়েছিলে উমা, তাই না? এবার তোমার টানাটাই কেটে ফেলে দেবো আমি, দেখে নিও তুমি। কি মনে মনে বকবক করছিস? মম, আমি আজকে ভীষণ হ্যাপি। মামা গেছে। আরে তুই তোকে বলে বোঝাতে পারবো না। যাবো আমি। কি হয়েছে? আমার বেবি এত খুশি কেন? আরে দাঁড়াও, আস্তে আস্তে সব জানতে পারবে। এবার শুধু তুমি দেখো না, আলিয়া বোস উমা আচার্যকে কেমন ক্লিন বোল্ড করে দেয়। তুই কি আবার নতুন কোনো প্ল্যান করছিস? Obviously, Mom. কিন্তু Mom, this time I'll be successful. বলছিলাম বেবি, এই বাজে প্ল্যান গুলো বাদ দিয়ে খেলা একটু বেশি কনসেন্ট্রেট করলে ভালো হতো না? Excuse me, Mom. কি বলছো তুমি এসব? বেবি, আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি। এইসব আজে বাজে প্ল্যানগুলো মাথা থেকে বাদ দে না। দেখ, কিছুদিন আগে পর্যন্ত সারা পৃথিবীতে মানে ওয়ার্ল্ড উইমেন্স ক্রিকেট টিমে যদি ভালো ভালো প্লেয়ারদের নামের কথা আসতো, সবার আগে তোর নাম আসতো, ঠিক কিনা বল?
তুই কত ভালো খেলতিস, কিন্তু শুধুমাত্র এই উমাকে টক্কর দিবি বলে তুই সমস্ত কিছু শেষ করে দিচ্ছিস, তোর খেলা শেষ করে দিচ্ছিস, তোর ক্রিকেটটাকে তোর জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছিস। প্লিজ প্লিজ খেলায় আর একটু কনসেন্ট্রেট কর। মম প্লিজ। তখন থেকে আমি সারা বাড়িতে খোঁজ করছি, কেউ একটা কিছু বলতে পারছে না ঠাকুরপো। উমা, উমা, বৌদি, এই অভি। আরে বৌদি এরকম টেনশন করলে তুমি অভিকে খুঁজে পাবে? অভি কোথায় আছে না আছে? মাম্মা, হ্যাঁ মাম্মা, কি হয়েছে বল। আমি ছোটদা ভাইকে উপরে খুঁজলাম, ছোটদা ভাই নেই উপরে। উপরে নেই? না। তুই ছাদে দেখেছিলি? হ্যাঁ ওখানেও নেই। দেখেছো ঠাকুরপো, দেখেছো? আচ্ছা ঠিক আছে, দেখ। টেনশনটা আমার হবে না। হ্যাঁ জানি, বুঝতে উমা! পারছি, কিন্তু উমা, এই তো উমা। এই উমা, অভি কোথায়? অভি কোথায়? কেউ কিচ্ছু বলতে পারত? উমা একটা কোনো উত্তরও দেয় না। তুমি বলো তো মা, কিছু জিজ্ঞেস করছি তো, চিন্তা হচ্ছে তো। অভি কোথায়? উমা আমি জানি না মা, আমি খেয়াল করিনি উনি কখন বেরিয়ে গেছেন। খেয়াল করনি? উমা খেয়াল করনি কথাটার মানেটা কি? ছেলেটা বেরিয়ে চলে গেল, তুমি কি এমন কাজ করছিলে তুমি যে খেয়াল করতেই পারোনি যে অভি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? আর তাছাড়া ও কোনোদিনও না বলে বেরিয়ে যাওয়ার ছেলে নয়। ও কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেল, আর সেটা তোমার মনে একবার স্ট্রাইক করলো না উমা? আরে কিছু জিজ্ঞেস করছি তো উমা, উত্তর দাও না, আমার টেনশন হচ্ছে। মা, আমি সত্যি জানি না উনি কোথায় গেছেন। তাহলে তোমাকে কিছু জিজ্ঞেস করাই বৃথা আমার, তুমি কিছুই জানো না উমা। এতটা উত্তেজিত হও না প্লিজ, এটা এমন কিছু সিরিয়াস ম্যাটার নয়। ঠাকুরপো আমি জানি সিরিয়াস ব্যাপার নয়, কিন্তু কিছু তো ঘটেছে। কি উমা, তাই তো? তোমাদের মধ্যে কালকে অশান্তি হয়েছে, সোমা আমাকে বলেছে। তোমাদের দুজনের মধ্যে কালকে কথা কাটাকাটি হয়েছে, অশান্তি হয়েছে, আর আমি শুধু সেটাই ভয় পাচ্ছি মা। তুমি বিশ্বাস করো, আমি ভয় পাচ্ছি। আমার অভিটা তো খুব চাপা ছেলে, এই ঝগড়াঝাটির জন্য ও রাগ করে বেরিয়ে যায়নি। আমি সেই জন্যই এতটা টেনশন করছি। তুমি এখন আমাকে খেলা নিয়ে জ্ঞান দেবে নাকি? হ্যাঁ শোনো মম, এটা আমার সাবজেক্ট, আমি বুঝে নেব। ওকে, সো ইউ ডোন্ট ইন্টারফেয়ার প্লিজ। তুই না বললে আমি ইন্টারফেয়ার করব না, এটা তো হতে পারে না, তাই না? প্লিজ মম, তুমি এরকম ঘ্যান করো না তো। এই জন্য না আমি এসব ব্যাপারে তোমার থেকে ড্যাডকে বেশি প্রেফার করি, জানো তো। অ্যাটলিস্ট এই ন্যাকামোগুলো করে না। আফটার অল ড্যাড একজন পলিটিশিয়ান। এক্স্যাক্টলি, তো ড্যাড একজন পলিটিশিয়ান। তো ড্যাড কি করে? পলিটিক্স করে। তো ড্যাডের সাহায্য নিয়ে তুই যদি তোর জীবনের সমস্যার সমাধান করতে চেষ্টা করিস তাহলে খুব ভুল করবি। জীবনের সমস্ত সমস্যার সমাধান পলিটিক্স দিয়ে করা যায় না বেবি। মম, তুমি এখন আমাকে ফিলোসফি নিয়ে জ্ঞান দেবে নাকি? হ্যাঁ, এনিওয়েজ তোমার ফিলোসফি আমার মতে ভুল। একটা কথা শুনে রাখো, পলিটিক্স, টাকা, ক্ষমতা এসব দিয়েই কিন্তু সবকিছু সমাধান হয় মম। ক্ষমতা, টাকা এই দিয়ে সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না বেবি। তোর সমস্ত সম্পর্ক হারিয়ে যাচ্ছে, তুই এখনো সতর্ক হ, তাহলে তুই সবকিছু হারিয়ে ফেলবি। আই ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার। তুই আমার মেয়ে, লোকে তোর সম্পর্কে খারাপ কথা বলবে, লোকে তোর সম্বন্ধে ছিছি করবে, আর মা হয়ে সেগুলো আমি শুনবো, এগুলো আমি সহ্য করতে পারবো না। কি বলছো তুমি এসব? হ্যাঁ মম, কার এত সাহস যে আমাকে দেখে ছিছি করবে? আলিয়া বোসকে দেখে হাসবে কে? বলো আমাকে, বলো। আমি জানি না, আমি স্বপ্ন দেখেছি সমস্ত লোক তোকে নিয়ে হাসাহাসি করছে, বলছে তুই প্লেয়ার্সদের জন্য একটা অসম্মান, তুই খেলাটাকে একটা ছেলে খেলায় পরিণত করেছিস। সেগুলো জাস্ট স্টপ দিস মম, প্লিজ স্টপ দিস ননসেন্স। তুমি বোধহয় ভুলে যাচ্ছ না, হ্যাঁ আমি কে? আমি আলিয়া বোস মম। আমি আবার ইন্ডিয়া টিমে খেলবো, আবার সবাই আমাকে মাথায় তুলে নাচবে, আরে সবাই ভুলে যাবে এসব কথা। আর আমাদের দেশে কে কতদিন কতটুকু এসব কথা মনে রাখে বলো তো? হ্যাঁ, কত লোকজন কত বড় বড় পাপ করে রেহাই পেয়ে যাচ্ছে, আর আমি এই সামান্য পাপটুকু করে রেহাই পাবো না? তা কখনো হয়? প্লিজ মম, তুমি একদম ভয় পাবে না। আমি আগের মতো আবার সম্মান ফিরে পাবো। আমি বেরোচ্ছি, বাই, দেরি হয়ে যাচ্ছে।
কিছুতেই মেয়েটাকে বোঝাতে পারলাম না। জেদের বসেও যে কোন পাপের পথে ছুটে চলেছে, কে বোঝাবে ওকে? ছোটকা, আমি সব জায়গায় ফোন করেছি, আমি ওনার কোনো খোঁজই পাচ্ছি না। ওনার ফোনটাও সুইচড অফ। ইয়ং বেঙ্গলের ছেলেদেরকেও ফোন করলাম, ওরাও কিছু জানে না। আমি বুঝতে পারছি না। উমা, উমা একটা ছোট্ট কথা বলো তো, কেন করতে গেলে অশান্তিটা? তুমি তো জানো অভি কতটা মেন্টাল স্ট্রেস নিয়ে চলছে এখন। এই টিম তৈরি করা, খেলা, অমুক তমুক, কতটা চাপ আছে ওর মাথার উপর। আমি জানি তোমারও মাথার অনেক চাপ রয়েছে, কিন্তু তুমি তো অনেক বুঝদার মেয়ে, অনেক বিচক্ষণ মেয়ে। একটু ম্যানেজ তো করে নিতে পারতে। শুধু শুধু অশান্তির কি দরকার ছিল বলো তো? রাগের মাথায় ছেলেটা বেরিয়ে গেছে, যদি একটা কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? বিপদ যাতে না হয় সেজন্যই ওনাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম। কি বলতে চাইছো কি তুমি মা? কি বলতে চাইছো? অভির বিপদের হাত থেকে বাঁচাতে চাইছো মানে? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আমাকে উমা, কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? আমার ছেলের কোনো বিপদ আমার কাছে লুকিয়ে নাও। ও আমার কথাটা শোনো। উমা, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তুমি আমার সাথে আপনার? হ্যাঁ, আমার তোমার সাথেই কথা আছে। আমার খুব দরকার। দাঁড়াও তরুলতা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে এইভাবে? আর কি এমন কথা আছে তোমার উমার সঙ্গে যে তুমি ওকে আলাদা টেনে নিয়ে চলে যাচ্ছ? কি হয়েছে আগে আমাকে বলো, তবে তুমি ওর সঙ্গে কথা বলো। অমৃতা, আমি সব কথা বললে তুমি বুঝতে পারবে না, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। এটা আমাকে উমাকেই বলতে হবে। উমা, তুমি আমার সাথে না না, একটা কথা শুনুন না, বলছিলাম। উমা, তুমি একবার চলো আমার সাথে। এসব কি হচ্ছে বলো তো বাড়িতে? আমার খুব ভয় লাগছে। তরুলতা কেন এলো আমাদের বাড়িতে? কি কথা আছে ওর উমার সঙ্গে? আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুরপো। উমার সঙ্গে তরুলতার কি কথা? আমার অভির কি বিপদ হবে যে উমা ওকে বাঁচাতে চাইছে কিন্তু আমাকে বলতে পারছে না? উমা, 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 আমি ব্যক্তিগতভাবে তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে সবার সামনে বলতে চাইছিলাম না। হ্যাঁ বলুন না, কি হয়েছে? উমা, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমি তোমাকে খুব ভরসা করি। আমি আপনাকে কি সাহায্য করব? সাহায্য করতে পারলে তুমিই সাহায্য করতে পারবে। তুমি আমার বেবিকে একটু বোঝাও না, ও সম্পূর্ণ ভুল পথে চলে যাচ্ছে। আন্টি, আপনি এমন করে বলছেন আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু এই বিষয়ে আমি কি সাহায্য করতে পারি? ও কি আমার কথা শুনবে? কেন শুনবে না? ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। ও ও ও তোমার কথা শুনবে না তো কার কথা শুনবে? ও তোমাকে দেখেও শিখছে না। তুমি কি সুন্দর করে কেরিয়ারটা গুছিয়ে নিয়েছো, কি সুন্দর করে সংসার করছো। আপনি ভুল করছেন আন্টি। আমি আমার ক্যারিয়ারটা গুছিয়ে নিইনি, বরং ধীরে ধীরে পরিশ্রম করে সেটাকে গড়ে তুলছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সে কথা বলতে চাইনি, মানে তুমি আমার কথার অন্য মানে করো না। তুমি তো সত্যি কত পরিশ্রম করে তোমার কেরিয়ারটা গুছিয়েছো, মানে তৈরি করেছো তোমার কেরিয়ারটা। কি সুন্দর করে তুমি সংসারটাও করছো। এই পরিবারের প্রত্যেকটা লোক তোমাকে কত ভালোবাসে, তোমাকে কত মানে। আমার বেবিকেও একটু বোঝাও না, ওর তো কেরিয়ার, সংসার সব বরবাদ হয়ে যাচ্ছে। আচ্ছা উমা, তুমি বলো, ও তো খারাপ খেলতো না, তাই না? না না, তা হবে কেন? আলিয়া তো একজন খুব ভালো প্লেয়ার। আচ্ছা আন্টি, আজকে হঠাৎ করে আপনি এসব কথা বলছেন কেন? আপনি আগে তো কখনো আলিয়াকে আটকাননি, বরং আলিয়া যা করতে চেয়েছে আপনি সবকিছু তোকে প্রশ্রয় দিয়েছেন। আমি জানি এটা আমারই ভুল, আমি ভুল করেছি। আমি মা হয়ে ওকে কিচ্ছু শেখাইনি, সংসার কি, সম্পর্ক কি, কিচ্ছু শেখাইনি। কিন্তু বিশ্বাস করো, লাস্ট কিছুদিন ধরে আমি ওকে এই কথাগুলোই সমানে বলে চলেছি, কিন্তু ও কোনো কথা শুনছে না। ওকে একটু বোঝাও না উমা, যে ও যেন খুব ভালো করে মন দিয়ে ক্রিকেটটা খেলে।
ওর সংসারটা একটু বাঁচিয়ে দাও মা। আসলে বুঝতেই পারছে না যে ওর ক্রিকেট চলে গেলে, ওর সংসার চলে গেলে, ওর সম্পর্ক চলে গেলে ও আগামী দিনগুলো কোথায় গিয়ে দাঁড়াবে ও বুঝতে পারছে না। কিন্তু মা হিসেবে আমি বুঝতে পারছি ওর ভবিষ্যৎ একেবারে নিকষ কালো অন্ধকার। ও যে কোন মোহের পেছনে দৌড়চ্ছে আমি জানি না, কিন্তু কোনো মানুষ তো পরিবার ছাড়া বেঁচে থাকতে পারে না, তাই না? ভবিষ্যতে কি হবে ওর? কে দেখবে? কে ওর পাশে দাঁড়াবে? ও যা শুরু করেছে তাতে যে কোনো দিন আবার থানা পুলিশ হবে, আর আমি চাই না যে এরকম আর কিচ্ছু ঘটুক। মা প্লিজ প্লিজ তুমি ওকে বোঝাও, ওকে বাঁচাও মা। আমি তোকে বাঁচাতেই চেয়েছিলাম আন্টি, আমি ওকে সুযোগ দিয়েছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ও তার বদলে কি করেছে জানেন? কি করেছে? আবার কি করেছে ও? বিশ্বাস করে আমি কিচ্ছু জানি না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে আন্টি। আলিয়া অভিমন্যু বাবুর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করেছে। সে কি? হ্যাঁ আন্টি, আলিয়া কি বলেছে জানেন আমাকে? ও বলেছে আমি যদি খেলা থেকে সরে না দাঁড়াই তাহলে অভিমন্যু বাবুকে প্রাণে মেরে ফেলবে। কি? এত দূর? আমার বেবি ও খুনের ষড়যন্ত্র করছে? হ্যাঁ করেছে, কিন্তু আমি আমার স্বামীর গায়ে এতটুকু আঁচ লাগতে দেব না। আমি প্রাণ দিয়ে রক্ষা করব ওনাকে। না 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 না, অভিমন্যুর কিচ্ছু হবে না, তুমি দেখো আমি বলছি কিচ্ছু হবে না। কিন্তু আলিয়া? সরি আন্টি, আমি আলিয়ার জন্য আর কিচ্ছু করতে পারবো না। ও নিজের ফাঁদে নিজেই পড়বে এবার, ওর সময় হয়ে এসেছে। সময় শুরু হয়ে গেছে মানে? আমার সত্যিই কিছু করার নেই আন্টি। আমি ওকে হেল্প করার চেষ্টা করেছিলাম, ওকে সুযোগ দিয়েছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ও তার বদলে কি করলো? লোক লাগিয়ে আমার পা ভেঙে দিল। আর রুদ্র আর ওর সম্পর্কটা আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম আন্টি, ওদের ডিভোর্সটা পর্যন্ত আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো তো লাভ নেই। আলিয়া তো এখনো অভিমন্যু বাবুকেই চায়, তাহলে ওদের বিয়েটা বাঁচানোর কি মানে? আন্টি রুদ্র আমার দেওর, আমি কেন জেনে বুঝে ওর ক্ষতি করবো বলতে পারেন? আমি আর কিচ্ছু করতে পারবো না আন্টি, আমার সত্যি আর কিছু করার নেই। বরং এবার আমি নিজে ওকে ওর পাপের শাস্তি দেওয়ানোর ব্যবস্থা করব। ও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে। এই বাড়াবাড়ি যখন ও নিজে বন্ধ করেনি তখন সেটা আমাকেই বন্ধ করতে হবে। ওকে প্রস্তুত থাকতে বলবেন, ও খুব তাড়াতাড়ি নিজের কাজের পরিণতি দেখতে পাবে। হ্যালো আন্না। হাই।
আমি অপূর্ব, মেদিনীপুর থেকে আসছি। Oh, Swami. Muttu Swami. From South. Born and brought up here. Volunteering এর জন্য ইধারে ভলেন্টিয়ারি করতেই তো এখানে এসেছি। এখন দেখা যাক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি কিনা দেখা যাক। এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। ডোন্ট ওয়ারি ব্রাদার, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার আলিয়া বোসের টিমে কাজ করব, ভেবেই এক্সাইটেড লাগছে। মুখের কথা চিনে নিলে খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। প্রিমিয়ার লিগে সবার চোখ আলিয়া বোসের দিকেই থাকবে। হ্যাঁ ব্রাদার, দ্যাট ইজ আলিয়া বোস, রাইট? হ্যাঁ, নিলামে তো প্রচুর টাকা উঠেছিল ওর দাম। ওকে, হাইয়েস্ট পেড মহিলা ক্রিকেটার। তবে ওনার সঙ্গে টক্কর দিচ্ছে উমা আচার্য। তুমি কি ওর খেলা দেখেছো? ইয়েস ব্রাদার। ব্রাদার, কিছুদিন আগে আলিয়া বোস কোন স্ক্যামে জড়িয়ে গেছিল শুনেছি। হ্যাঁ, সবাই তো জানে। ছাড়ো ওসব কথা। ওকে ওকে ওকে, এখানে এসব কথা বলে লাভ নেই, আলোচনা করি পরে। থ্যাংক ইউ ব্রাদার, ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ, খুব ভালো তো। থ্যাংক ইউ ব্রাদার, হেল্প মি। ওকে, হ্যালো এভরিবডি, আমি এই টিমের কোঅর্ডিনেটর। আজকে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। উই আর থ্যাঙ্কফুল যে আপনারা সবাই আজ স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিচ্ছেন। আশা করি আগামী দিনে আমরা সবাই একসাথে খুব ভালো কাজ করব। আমাদের টিম জিতবেই। আমাদের এখান থেকে একটা ফর্ম দেওয়া হবে, সেটা আপনারা ফিল আপ করে জমা দেবেন। আর আগামীকাল আমাদের স্টাফরা বলে দেবে যে আপনাদের কি কি কাজ করতে হবে। ওকে, অ্যান্ড এগেন থ্যাংক ইউ। স্বামী, মুত্তু স্বামী। ফর্মটা নিন, আর এখানে নিজের নাম ঠিকানা পুরো লিখবেন, আর আগে কোথায় কাজ করেছেন ওটা লিখবেন, আর কেন ভলেন্টিয়ার হতে চাইছেন ওটা লিখবেন। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আলিয়া বোস তোমাকেও তাহলে বোকা বানানো চায়। বি রেডি, তোমার দিন ঘনিয়ে আসছে।